হেই, কী অবস্থা সবার? ধরেন, হাড়িভাঙ্গা আম আমার খুব প্রিয়। ভাবছিলাম রংপুরে বিয়ে করে ওই জায়গায় সেটেল হয়ে যাব। যাই হোক, সামনে আমের সিজন আসতেছে। তো একদিন আম কিনতে গেছি আমের দোকানে। তো আমার পাশে আরও একজন আসছে, উনিও আম কিনবে। তো উনি বলতেছে যে ভাই, আম এটা কত করে? তখন দোকানদার বলতেছে কোনটা, ন্যাংরা? একদম 100 টাকা করে। তখন পাশে থাকা দোকানদার বলছে দূর মিয়া, ওই জায়গায় বালা আম বেচতেছে 50 টাকা কেজি। ধরেন, আমাদের সমাজে কিছু প্রফেশনাল জুয়াকুর আছে। এরা বিভিন্ন খেলা কেন্দ্রিক জুয়া খেলে থাকে। তো একদিন এক চার দোকানের সামনে দুই জুয়াকুর বসে বসে বোরিং সময় পার করতেছে। মানে ওই দিন কোনো খেলা ছিল না। তো এর মধ্যেই একটু সামনেই দুই কুত্তায় ঝগড়া লাগছে। তো একটা আরেকটাকে এভাবে খুনি দিয়ে বলতেছে যে দোস্ত পাইছি দেখ, যদি কুত্তা লালটা জিতে তাহলে তুই আমাকে 1000 দিবি, আর যদি কালোটা জিতে তাহলে তুই আমাকে 1000 টাকা দিবি। ধরেন, আমাদের আশেপাশে দেখবেন যে মানে বিশেষ করে 3 থেকে 5 বছরের যে বাচ্চাগুলো হয়, এরা খুবই দুষ্ট হয়। বিশেষ করে যেগুলা ধরেন ছেলে, এগুলো বেশি পুংটা হয়, মানে পুরো অস্থির। তো আমার হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের বিজনেস। একদিন এক কাস্টমার তার ছোটো বাচ্চাকে নিয়ে এসে আমার দোকানে আসছে। তো আসার পরে 5 মিনিটের মধ্যে আমার সব কিছু তছনছ করে ফেলছে। এটা ওই জায়গায় ফেলাই দিছে, ওইটা ওই জায়গায়, ওইটা ওই জায়গায়, মানে পুরা অবস্থা খুবই খারাপ। তো আমি একটু বিরক্ত হয়ে বললাম যে ভাই, আমার মনে হয় ওর পেটে কৃমি আছে। ওকে কি সময় মতো কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার নাই? কিছুদিন আগে বাড়ি গেছিলাম। তো এক বয়োজ্যেষ্ঠ না না বলতেছি, কিরে নাতি, কী অবস্থা তোর? দেখি না ইদানিং আসস না বাড়িতে, বিয়ে শাদি করবি না? আমি বললাম কেমনে করি, একটু একটা দেশ যেন জনসংখ্যা এত বেশি, বিয়ে করলেই তো বাচ্চা কাচ্চা, এদের বাসস্থান কোথায় হবে, কর্মসংস্থান কোথায় হবে? আপনার নিজেরই তো 13 জন, 20 টাকা কেজি গরুর মাংস খাইছেন আর নৌকা বাইস খেলছেন, হেইয়ো হেইয়ো হেইয়ো। আপনাদেরকে আর কোনো কাজ ছিল না?